Hello, my dear lovely students. Today I will talk about noun and all noun. তো আজকে আমরা খুব সুন্দরভাবে নাউন সম্পর্কে শিখব এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ নাউনের ক্লাসিফিকেশন কি আছে। তো আজকে যে ক্লাসটা হতে যাচ্ছে সেটা খুবই স্পেশাল একটা ক্লাস এবং এই ক্লাসে আশা করি নাউন সম্পর্কে ন্যূনতম তোমাদের ধারণা আসবে এবং তুমি খুব প্রো লেভেলে চলে যেতে পারো যদি এই নাউনটা শেখো। তো পড়াশোনা করে ভিডিওটি দেখতে থাকো। নাউন কয় প্রকার? নাউন দেখো অ্যাকচুয়ালি দুই প্রকার এখানে লেখা, কনক্রিট নাউন এবং নেক্সট অ্যাবস্ট্রাক্ট নাউন। শুধু এই দুটো নাউন জানলেই হবে না, এই দুটো নাউন অ্যাকচুয়ালি ব্যাখ্যা জানতে হবে। দেখো এখানে 5 সেন্স অর্গান সাপোর্ট করে, সেটা হচ্ছে আমাদের কনক্রিট নাউন। নেক্সট কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই অ্যাবস্ট্রাক্ট নাউন কি কাজ করে? 5 সেন্স অর্গান ডিড নট সাপোর্ট, অর্থাৎ যে 5 তুমি যে উপরে দেখলে 5 সেন্স অর্গান, ঠিক কনক্রিট নাউনের বিপরীত নাউনটি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা বলে থাকি সিক্স সেন্স অথবা বিমূর্ত অথবা আভাস ইন্দ্রিয় বলে থাকি। অর্থাৎ তুমি আভাস পাও কোনো কিছু, সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনকে তিনটা সিস্টেম দেখানো হয়েছে। দেখো, প্রথম হচ্ছে ফিলিং, অর্থাৎ তুমি কোনো কিছু যদি ফিল করো, তুমি ফিলিং যদি এক্সপ্রেস করতে চাও তাহলে কিন্তু সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট, কোনো কিছুর কোয়ালিটি যদি তুমি নির্ণয় করতে চাও বা কোয়ালিটি বর্ণনা করতে যাও তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে? সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনে নিতে হবে। নেক্সট, ইমোশনস। হোয়াট অ্যাবাউট ইউর ইমোশনস? তোমার যে ইমোশনস গুলো সবকিছুই কিন্তু তোমার অ্যাবস্ট্রাক্ট নাউনে চলে যাবে। এবং তাহলে একটু উদাহরণ দেখো, দেখো তুমি যেমন বলে থাকো ওয়ানেস্ট, তো অ্যাকচুয়ালি আরো ব্যাপার থাকে অ্যাবস্ট্রাক্ট নাউন কোথা থেকে এসছে। অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাকচুয়ালি এসছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অর ভার্ব, অর্থাৎ এই দুটো জায়গা থেকে কিন্তু অ্যাডজেক্টিভ এসছে। কিভাবে? দেখো এখানে যে অ্যাডজেক্টিভ বলেছি, তোমরা সবসময় বলে থাকো যে ওয়ানেস্ট, ইউ আর ওয়ানেস্ট। তো এখানে ইউ আর ওয়ানেস্ট গাই, সেক্ষেত্রে আমি যদি ওয়ানেস্ট লিখি এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, তো এই ওয়ানেস্ট থেকে কিভাবে আমি একটা কোয়ালিটিতে নিয়ে যাব? যখন আমি এটাকে ওয়াই যোগ করে দেবো, অর্থাৎ এটাকে সাফিক্স ওয়াই যোগ করব, তখন কিন্তু এটা হয়ে যাবে অর্থ কি? সততা। তো এখানে সততা নিশ্চয়ই কোনো একটা অ্যাডজেক্টিভ নয়, সততা হচ্ছে একটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, নেক্সট, এটা হচ্ছে কিন্তু একটা তোমার কোয়ালিটির ভিতরে চলে গেল। ওকে, এবার দেখো ভার্ব থেকে কিভাবে আসে। তোমরা জানো প্লে মানে কি? খেলা করা। প্লে বলতে কি বোঝায়? যে ইউ আর ডুইং সামথিং ইনটু অ্যাকশন। ওকে, তো এখানে প্লে এর সাথে যদি আমি আইএনজি সাফিক্স যোগ করি তাহলে সেটা কি হয়ে যাবে? না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে এবং এটার একটা কোয়ালিটি থাকবে। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হলো তোমরা বুঝলে, এখানে আইএনজি যোগ থাকলে এবং পিছনে ওয়াই থাকলে সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এটার সংক্ষেপের পরিচয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব থেকে তুমি পাবে। নেক্সট কি হলো? কনক্রিট নাউনের একটু সামান্য পরিচয় জেনে নিই। এটা কনক্রিট নাউন অ্যাকচুয়ালি 4 প্রকার হয়। দেখো এখানে আমি লিখেছি 4 ধরন। প্রথম হচ্ছে এখানে কমন নাউন, নেক্সট কি? প্রপার, নেক্সট কালেকটিভ অ্যান্ড নেক্সট ম্যাটেরিয়াল নাউন। তো কনক্রিট নাউন 4 প্রকারের হয়। প্রথম আমি বলেছি যে কমন নাউন। এই কমন নাউন শব্দের অর্থ কি? কমন শব্দের অর্থ যেমন সাধারণ, এটাকে বলে সাধারণ নাম, এটা সবার ভিতরে থাকে। তুমি যেমন দেখো, তুমি যে ফোন ব্যবহার করো, এই ফোনটি কিন্তু শুধু তোমার ফোনকেই বোঝাচ্ছে না, সবার ফোনকেই বোঝাচ্ছে। সেক্ষেত্রে এই ফোনটা কি হবে? সাধারণ নাম। তুমি যদি এখানে বলো না স্যার এটা হবে স্যামসাং ফোন, তো স্যামসাং ফোন কোথায় যাবে? এখানে এই প্রপার নাউনের জায়গা হবে। ওকে, স্যামসাং। তো এই স্যামসাং ফোনটি কোথায় যাবে? প্রপার নাউন। কেন? এই প্রপার নাউন শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট নাম, অর্থাৎ তুমি যদি এখানে রাম লেখো, সরি তাহলে কিন্তু ভুল হবে। এটা যদি তুমি বয় লেখো তাহলে বয় হিসাবে সেখানে পৃথিবীর সমস্ত বালকদের বোঝায়। এবার তুমি যদি এটাকে বয় হিসাবে লিখতে হয় তাহলে কিন্তু হবে না, কারণ নির্দিষ্ট নাম তোমাকে লিখতে হবে। যেমন তোমার নাম ধরে নাও রনিত, রনিত কি হবে? এখানে প্রপার নাউন। এখন তুমি এখানে যদি গার্ল লিখতে পারো, কমন নাউন, পৃথিবীর সমস্ত মেয়েদেরকে বোঝায়, সেক্ষেত্রে গার্ল হিসেবে তুমি এখানে কি লিখতে পারো? রোজ লিখতে পারো। ওকে, আমি আশা করি তুমি বুঝতে পেরেছো। তো এরপরে চলে এসো কালেকটিভ নাউন কি। কালেকটিভ নাউন কি হচ্ছে? কালেকটিভ হচ্ছে সমষ্টিগতভাবে বোঝায়। যেমন তুমি মনে করো বিরাট কোহলি, ভারতীয় টিমের প্লেয়ার, তো বিরাট কোহলি হচ্ছে কি হবে? প্রপার নাউন। এখন বিরাট কোহলি আবার একজন প্লেয়ার, তো প্লেয়ারের সমষ্টি, অনেকগুলো প্লেয়ারের সমষ্টিকে তোমরা কি বলে থাকো? টিম বলে থাকো।
তো এখানে প্লেয়ার যদি তুমি লেখো তাহলে সেটা কি হবে না, প্লেয়ার তো অনেককে বলা হয়, যেমন রোহিত শর্মাকে প্লেয়ার বলা হয়, ধোনিকে প্লেয়ার বলা হয়, সচিন টেন্ডুলকার প্লেয়ার বলা হয়। সেক্ষেত্রে তুমি যদি এখানে প্লেয়ার লেখো সেটা কমন নাউন হবে। যদি তুমি টিম লেখো, টিমের ভিতরে কিন্তু 11 জন প্লেয়ারের সমষ্টিতে একটা টিম গঠন হয়, তো সেক্ষেত্রে টিমটা কি হবে, কালেকটিভ নাউন। তো টিম হচ্ছে কালেকটিভ নাউন। এবার ধরো চাবি কি, তো এখানে কি যদি তুমি লেখো, এখানে তুমি কি কোথায় লিখবে না, সেটা সাধারণ নাম, সমস্ত চাবির সাধারণ নাম কি, এই কি। অর্থাৎ এই কিটাকে যদি তুমি একসাথে লিখতে যাও তাহলে তোমাকে কি লিখতে হবে, বাঞ্চ লিখতে হবে। অর্থাৎ চাবি গুচ্ছ এটাকে বলা হয় কি, বাঞ্চ। যেমন ধরো তুমি সোলজার লিখলে, তো সোলজারের ক্ষেত্রে সোলজার কিন্তু আর্মির ভিতরে থাকে, তোমরা আর্মি বলতে কিন্তু যে কোনো একজনকে সোলজারকে বোঝায় না, আর্মি বলতে পুরো ব্যাটালিয়ন ধরে বোঝায়। সেক্ষেত্রে কালেকটিভ নাউনে তুমি কিন্তু আর্মি লিখতে পারো। ওকে, এবার আমি যদি বলি শাওয়ার, শাওয়ার কিন্তু কোনো একটা ফোঁটা নয়, শাওয়ার মানে বৃষ্টির অনেক ড্রপ অফ রেন, সেটাকে কিন্তু আমরা শাওয়ার বলি। হয়তো তোমরা বাথরুমে স্নান করো, বাথরুমে স্নান করার সময় শাওয়ারে স্নান করো, এই শাওয়ারে স্নান করার সময় যে শাওয়ারটা থাকে ওটাই কিন্তু আমাদের একটা কালেকটিভ নাউন হিসাবে ইউজ করা যায়। আরো সুন্দর উদাহরণ হতে পারে, যেমন ধরো আমি এটা একটু কেন বেশি বোঝাচ্ছি, এর কারণ হচ্ছে এই কালেকটিভ নাউন নিয়ে অনেকের সমস্যা থাকতে পারে। এখন এই কালেকটিভ নাউনে যেটা বলতে চাচ্ছে খাও, অর্থাৎ কাউ নয় খাও প্রোনাউন্সিয়েশন হবে। তো এখানে কাউ মানে কি, একটা গরুকে বোঝায়, একটা সাধারণ নাম। এই কাউ নামটাকে যদি তুমি কি করো, কালেকশন করো, অর্থাৎ সমষ্টিগতভাবে বলো, তাহলে কিন্তু এটা উচ্চারণ হবে কি, হার্ড। দেখে নাও, এটা কিন্তু কঠিন নয়, HERD, হার্ড। এই হার্ড হচ্ছে কি না, গরুর পাল। তাহলে অনেকগুলো গরুকে যদি তুমি একসাথে বলো তাহলে তুমি এখানে কি বলবে, হার্ড। আশা করি তোমরা কালেকটিভ নাউন বুঝতে পেরেছো। এবার লাস্ট নাউন কোনটা, ম্যাটেরিয়াল নাউন। তো খেয়াল করো ম্যাটেরিয়াল নাউন কি জিনিস, যে নাউন পরিমাপ করা যায় না কিন্তু পরিমাণ করা যায়, কি সেটা, যেমন ধরো আমি কি দিয়ে লিখছি, মার্কার, এই মার্কারের ভিতরে কি আছে, ইঙ্ক। অর্থাৎ ইঙ্কটা তুমি কি করতে পারো, পরিমাপ করতে পারো, পরিমাণ করতে পারো, সরি। তো এটা কিন্তু তুমি পরিমাপ করতে পারবে না, পরিমাপ মানে কি, যেটা দৈর্ঘ্য মাপা যায়। এখন তুমি বাজারে গিয়েছো পটল কিনতে, সেটা কি তুমি দূরত্ব মেপে নেবে, নো, তোমাকে কি করতে হবে, ওয়েট করতে হবে। তাহলে ওই ওয়েট যে জিনিসটা তুমি করতে পারো সেগুলোকে কি বলবে তুমি, না, ম্যাটেরিয়াল নাউন। যেমন এখানে তুমি কি বলতে পারো, রাইস, সল্ট, ওকে, এখানে তুমি বলতে পারো সয়েল, এগুলো কিন্তু ম্যাটেরিয়াল নাউন। আশা করি ম্যাটেরিয়াল নাউন একদম পরিষ্কার হয়ে গেছে। আর ম্যাটেরিয়াল নাউনের সব থেকে ভালো উদাহরণ হতে পারে আরো প্লাস্টিক। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনের যদি আমি বাংলা অর্থ বলি তাহলে কি হবে, উপাদানবাচক নাউন, যেটাকে আমরা খুব ভালোভাবে জানি ইনগ্রিডিয়েন্টস। কি নামে জানবো, ইনগ্রিডিয়েন্টস। ওকে, তো আজকের ক্লাস ছিল এই পর্যন্ত, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো।